আজকে আমরা দেখব সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 2025-এর বাংলা প্রশ্ন, যেটা রয়েছে অষ্টম শ্রেণী। সঠিক উত্তর নির্বাচন। এই প্রশ্ন 50 মার্কের, সময় থাকছে 1.5 ঘন্টা। দেখো, 1 কি বলেছি? চণ্ডী মণ্ডপে বসে রমেশের সঙ্গে কে জমিদারির হিসাবপত্র দেখছিলেন? উত্তর হবে গোপাল সরকার। কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, কেঁদে কেঁদে মরে হাওয়া, মানে হাওয়ার গান থাকতে নেওয়া হয়েছে এটা। বৃথা সময় নষ্ট করো না, এটি কোন ধরনের বাক্য? এটি একটি অনুজ্ঞাসূচক বাক্য। বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় কোথায়? বীজের কঠিন ঢাকনার মধ্য। বুকুর বয়স কত? 6 বছর। ড্রাইভার বলে ওদিকে যাব না, আলোচ্য উক্তিটি কার লেখা? অচিন্ত সেনগুপ্তের লেখা। আকবরের লাঠিয়ালের ছেলের নাম? উত্তর হবে ফজর। গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, শাখাগুলো নয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চাল তার। তারপর দেখো 1 বীজ থেকে অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন? জল, আলো, বাতাস। গড়াই নদী তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সুজন বাদিয়ার ঘাট। ঘেঁষবেন না ওদের কাছে, ওদের বলতে বলা হয়েছে ছন্ন ছাড়া বেকার যুবকরা যারা গলির মোড়ে আড্ডা দেয়। হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিল। দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছি? সব তীর ছুঁয়ে গেছি। বইতে একটু দেখবে। জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখখানা দেখা যায়? উত্তর হবে বুনো চাল তার। দুজনের মাসখানেক পরে দেখা, এই দুজন কারা? লেখক কবে থেকে গাছিদের কথা বুঝতে পারেন? গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল? জমিদারির হিসাবপত্র দেখছিল। পাড়াগা দুপর ভালোবাসি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটা হবে রূপসী বাংলা। পরের পেজ, প্রথম যে প্রশ্নটা 3-1 পল্লী সমাজ থাকতে, 3-2 নাটোরের কথা থাকতে, আর এটাও পল্লী সমাজ, এর জন্য রয়েছে কিন্তু 4 নাম্বার করে। ঘাসবেন না ওদের কাছে ছন্ন ছাড়া থাকতে, এর জন্য 4 নাম্বার করে রয়েছে। পাড়াগার দুপুর ভালোবাসি থাকতেও রয়েছে প্রশ্ন। এগুলি 2 নাম্বারের প্রশ্ন। গ্রামার থাকতেও রয়েছে 2 নাম্বারের, অর্থাৎ 3টি প্রশ্ন। এবং এখানে রয়েছে পত্র রচনা। কারো আবার কিন্তু পত্র রচনা বাদ দিয়ে, যেখানে তোমাদের পরীক্ষাতে প্রবাদ থাকবে, মানে অনেকের স্কুলে এটা বাদ দিয়ে প্রবাদ থাকবে, কিন্তু অবশ্যই দেখবে প্রস্তুতিতে।